টিএমসিও চায় না বিজেপি আমি দিলীপ ঘোষ যাই, বিজেপিও চায় না দিলীপ ঘোষ যাক। তাহলে কারা করছে? এই যারা মাঝখানে স্ত্রী আর পুরুষের মাঝখানে যারা থাকে তারাই এরকম 2 নম্বরই কাজ করে, তারাই করেছে, তারা জবাব পেয়ে যাবে। তৃণমূল চায় না দিলীপ ঘোষ তৃণমূলে যাক, বিজেপিও চায় না যে তৃণমূলে যাক, কিন্তু বিষয়টা রটিয়েছে স্ত্রী ও পুরুষের মাঝখানকার একদল লোক। তারাই এটা রটিয়েছিল, তারা এর যোগ্য জবাব পাবে। খড়গপুরে সোমবার সকালে চাচক্রে বেরিয়ে দিলীপ ঘোষ বিরোধী বিজেপির অন্য গোষ্ঠীকে প্রায় হিজড়ে বলেই এভাবে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। সেই সঙ্গে তিনি জানান এর যোগ্য জবাব সময়ে দেওয়া হবে এবং একই সাথে আগামী দিনে উত্তর থেকে দক্ষিণবঙ্গে দলের কর্মসূচি কিভাবে নিয়ন্ত্রিত হবে সেটাও করে দেখানো হবে। গত কয়েক মাস ধরেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন পর্বে দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিতি নিয়ে বিজেপি সহ রাজ্য জুড়ে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল। অনেকেই মনে করেছিলেন দিলীপ ঘোষ সম্ভবত তৃণমূলে যোগ দিতে চলেছেন, আর সেই জল্পনার আগুনেই ঘি ঢেলেছিলেন বিজেপিরই একদল দিলীপ ঘোষ বিরোধী গোষ্ঠী। তাকেই কটাক্ষ করলেন এদিন সোমবার 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের দিনে। অনেকেই মনে করেছিলেন দিলীপ ঘোষ সম্ভবত তৃণমূলে যোগ দিতে চলেছেন 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে। দিলীপ ঘোষ নিজেই বলেছিলেন 21শে জুলাই একটি চমক থাকছে, রাজ্যের মানুষ দেখবে। তবে সোমবার সকালে অবশ্য তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন চমকটা আর কিছু নয়, যে 250 জন বিজেপি কর্মী বিভিন্ন সময় বিভিন্নভাবে নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হবে খড়গপুরের গিরি ময়দান এলাকাতে। সব জায়গায় যেহেতু আজকের দিনটি শহীদ সভার একটা বাতাবরণ রয়েছে, তাই আমরাও আমাদের হারিয়ে যাওয়া কর্মীদের স্মরণ করব। সেই সাথে সাথে তৃণমূলের শহীদ সমাবেশকে বিভিন্নভাবে কটাক্ষ করলেন তিনি। বাদ দিলেন না দিলীপ ঘোষ বিরোধী বিজেপির গোষ্ঠীকে হিজড়ে বলতে। সমাজদল কালকেই পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে কি বার্তা দেবেন, কি মনে হচ্ছে? দেখুন, এটা তো মমতা ব্যানার্জি একটা বার্ষিক উৎসব করেন ডিম ভাতের, শহীদ দিবসটা দিনে দিনে ডিম ভাত দিবস হয়ে গেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এবারে হালচাল দেখে এটাই বোধহয় শেষ শহীদ দিবস, তারপরে আর টিএমসি শহীদ হবে। 26-এ বোধহয় আর ওরা শহীদ দিবস করার সুযোগ পাবে না। দাদা, অনেকে আপত্তি তুলেছে কিন্তু চিরকাল চলবে 21শে জুলাইয়ের সমাবেশ, জানিয়ে দিল তৃণমূল না, তৃণমূলের আর ওই ডায়াস থেকে হবে না, অন্য কেউ 21শে জুলাই করবে। কিছু রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন পুলিশের গুলিতে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য যে কেউ করতে পারে। কংগ্রেসই ছিলেন তারা, টিএমসি তাদেরকে লুট করে নিয়ে এসছে। এই পার্টিটাই লুটের পার্টি, কারোর বাড়ি ঘর সম্পত্তি মান সম্মান লুট করছে, কংগ্রেসের কাছ থেকে শহীদ লুট করে নিয়ে এসছে। তাতে ওদের কী কন্ট্রিবিউশন আছে? আজকে যারা নেতা হয়ে বসে খাচ্ছে লুটছে, তারা ওই শহীদ দিবসের সঙ্গে ওই শহীদদের সঙ্গে এদের কী সম্পর্ক? কেবল রাজনীতিক একটা স্টান্ট, বাঙালির মানে যে সেন্টিমেন্টটাকে জাগিয়ে ভোট নেওয়ার জন্য। দাদা, তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চে কারা কারা থাকবে সেই নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। কোন কোন নেতার নামে কি অভিযোগ আছে তাও নাকি খতিয়ে দেখা হচ্ছে। এই তো ঠকবাজতে গাঁও উজাড়। যদি অভিযোগ খুঁজে টিএমসিতে একটা লোকও পাওয়া যাবে যার নামে অভিযোগ নেই, কেস নেই, যার যে লুটপাট দুর্নীতি করেনি। অতএব ওইসব ছেড়ে দিন, পার্টিটাই দুষ্কৃতিকারীদের, সেখানে আর বাঁচবে কি? আপনাকে তৃণমূলে যেমন একটা জল্পনা তৈরি হচ্ছিল, না, জল্পনা অনেকেই করে। টিএমসিও চায় না বিজেপি আমি দিলীপ ঘোষ যাই, বিজেপিও চায় না দিলীপ ঘোষ যাক। তাহলে কারা করছে? এই যারা মাঝখানে স্ত্রী আর পুরুষের মাঝখানে যারা থাকে তারাই এরকম 2 নম্বরই কাজ করে, তারাই করেছে, তারা জবাব পেয়ে যাবে। আমাদের খড়গপুরেতে আজকে গিরি ময়দানে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা আছে। বিশেষ করে আমি যতদিন থেকে পার্টির দায়িত্ব নিয়ে কাজ করছি, সংঘর্ষ চলেছে, পার্টি এগিয়েছে, তাতে প্রায় 250-এর বেশি আমাদের রাজনৈতিক কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন। তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি। সেখানে একাধিক শহীদ পরিবারও থাকবেন যাদেরকে আমরা সম্মান জানাবো। না, যেহেতু আজকে সারা পশ্চিমবাংলায় শহীদ দিবস হচ্ছে, তা আমাদেরও যারা সত্যিকার রাজনৈতিক শহীদ, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আর টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই। টিএমসির তো কোনো বলিদান নেই, কেবল লুটপাট। কংগ্রেসই শহীদদের ডেকে নিয়েছে, লুট করে নিয়েছে, তারা বলিদান দেখাচ্ছে। তারপরে কজন বলিদান দিয়েছে? যারা এই শহীদের পক্ষে কথা বলছে, তারা যে হিংসার রাজনীতি করছে, তাতে পশ্চিমবাংলায় হাজার হাজার মানুষ মারা গেছে, আমাদেরও যে কর্মীরা মারা গেছেন। তাই আজকের দিনটা আমরাও বেছে নিই তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। ভেবেই তো করছি,
উনি কি ভাবেন খড়গপুরের লোক খুঁজছে, মেদিনীপুরের লোক খুঁজছে, জুন মালিয়া কোথাও, করতে করতে জুন পার হয়ে গেল, জুলাই পার হয়ে যাচ্ছে, জুন মালিয়াকে পাওয়া যাচ্ছে না। তো উনি ভাবুন না একটু, ওনাকে মানুষ কত আস্থা রেখে ভোট দিয়েছে, দিলীপ দা নাই তো জুন। তো আপনি কি সেই কাজ ঠিকমতো করছেন? আপনি কোথায় আছেন? লোক খুঁজছে। আপনি প্রথম থেকে বলে আসছেন 21 তারিখ চমক, আজকে তো 21 তারিখ। চমক হবে তো, দেখুন না, চলুন সভাতে বোঝা যাবে। চলো 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 ওইখানে